যাকে প্রভু মেনে মঙ্গল কামনায় দিনরাত পূজা অর্চনা করতেন ভারতীয়রা, আর যাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু দাবি করে বিশ্ব মঞ্চে বুক ফুলিয়ে বেড়াতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ভারতীয়দের সেই পূজনীয় প্রভু আর মোদী সরকারের বুক ফুলিয়ে দাবি করা সবচেয়ে কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলা হচ্ছে। বন্ধুত্বের খাতির তো দূরের কথা, উল্টো মোদী সরকারকে কড়া ভাষায় ধমকে দিয়েছে এবার ওয়াশিংটন। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিখোঁজ থাকা ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওমান উপকূল থেকে তাদের ক্ষত বিক্ষত মৃতদেহগুলো উদ্ধার ও শনাক্ত করার পর বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ৩ ভারতীয়র এই মৃত্যুর জবাবে দিল্লির তোলা কড়া প্রতিবাদকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোনালাপে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দাদাগিরি চলবে না। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভাঙলে পরিণতি যে কতটা ভয়াবহ হবে তা এক প্রকার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ট্রাম্পের আমেরিকা। মার্কিন বাহিনীর নির্দেশ না মানলে কোনো বাণিজ্যিক জাহাজই রেহাই পাবে না, এটাই এখন ওয়াশিংটনের সাফ কথা। রোববার ভারতীয় গণমাধ্যমে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ওমান উপকূলে পালাওয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সেট্টোবেলোতে মার্কিন যুদ্ধবিমানের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার পর দিল্লিতে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেসন মিস্ককে দুইবার তলব করে সাউথ ব্লক। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম অবশ্য বুক ফুলিয়েই এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইরান থেকে অবৈধ তেল পাচারের চেষ্টা করছিল জাহাজটি, আর বারবার সতর্ক করার পরও মার্কিন নৌবাহিনীর নির্দেশ অমান্য করায় চালানো হয়েছে এই টার্গেটেড অ্যাটাক। ঘটনার এখানেই শেষ নয়। এর কিছুদিন পরই ২০ জন ভারতীয় নাবিকসহ আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। পরপর এই হামলায় ক্ষোভে ফেটে পড়ে নয়াদিল্লি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন হামলাকে প্রাণঘাতী ও অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিবাদ জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, বেসামরিক জাহাজের ওপর এমন হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এদিকে আমেরিকার অসংবেদনশীল ও রুক্ষ আচরণে হতবাক খোদ ভারতের রাজনৈতিক মহলও। ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর প্রশ্ন তুলেছেন, একজন কৌশলগত বন্ধু রাষ্ট্র কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? নিরীহ ভারতীয়দের মৃত্যুর পর আমেরিকার বিবৃতিতে সামান্যতম অনুশোচনা বা সমবেদনাও নেই। তাহলে কি এখন থেকে এই জলপথে চলাচলকারী লাখ লাখ ভারতীয় নাবিক মার্কিন ক্ষেপণাস্ত্রের বৈধ লক্ষ্যবস্তু? বন্ধুত্বের ঢাকঢোল পিটিয়ে যে ট্রাম্প আমেরিকাকে মাথায় তুলেছিল ভারত, ওমান উপসাগরের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সেই বন্ধুত্বের দেয়াল এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।